কি আজব ব্যাপার তাই না? মেশিন চলছে, মেশিন থেকে জল বেরোচ্ছে, সোলার প্যানেল আছে উপরে, মাঠ ফাঁকা চারিদিকে, কোথাও কারেন্ট নেই। কি আজব ব্যাপার তাই না? হ্যাঁ, একটু হলেও হয়তো অবাক হয়ে থাকবেন। হ্যালো বন্ধুরা, তো আরও একটা ভিডিওতে আপনার স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমরা আসছি যে আমাদের সোলার প্যানেল থেকে ডাইরেক্ট কীভাবে আমাদের শ্যালো মেশিন যেটা হয় আমাদের, তো সেটা কিভাবে চলে সেটা আজকে আমরা দেখে নেব। তো আমরা এই মুহূর্তে আছি আমরা বেলডাঙ্গা মির্জাপুর একটা ছোট্ট একটা গ্রামে আছি। তো সেই গ্রাম থেকে এখনই আমরা মাঠের দিকে রওনা দিলাম। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছি আমাদের সামনে একজন যাচ্ছে, আর আমি আসছি যে কন্ট্রোলারটা থাকে সেই কন্ট্রোলারটাকে নিয়ে। আর আমাদের পিছনে একজন দাদা আসছে, তো দাদারা এখনও আসছে। তো প্রথমে ওখানে যাচ্ছি আমরা, যে পুরো বিষয়টা আমরা দেখাচ্ছি। তো ওই সামনে দেখতে পাচ্ছি আমরা একটা, এখন হয়তো স্পষ্টভাবে দেখতে পাবো না, তো ওখানে আমাদের একটা বড় গাছপালা আছে, সেখানে গিয়ে আমরা দেখতে পাবো যে আমাদের কীরকম কী সিস্টেম আছে আর আমাদের কীভাবে কী চলছে না চলছে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে সবটা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমরা সামনে দেখতে পাচ্ছি যে আমাদের একটা সেলো ঘর মতো আছে আমাদের। তো ওর ছাদে হচ্ছে আমাদের প্যানেলগুলো আছে এবং ওটা হচ্ছে আমাদের সেলো ঘর। তো এই রাস্তায় আমাদের প্রচণ্ড কাদা আছে। তো আমাদেরকে আবার ট্যাঙ্কটা গুটাতে হবে, প্যান্টটা গুটাতে হবে, মানে মানে প্যান্টটা গুটাতে হবে আর কি। তারপরে আমাদেরকে এটা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি চারিদিকে আমাদের মাঠ আর মাঠ, চারিদিকে সবুজ একদম গাছপালা। আর আমাদের পিছনে দুটো দাদা আসছে। তো এই দাদাটাই আমাদেরকে আর কি সব কিছু করে, ইনস্টলেশন। আর পিছনে যিনি আছে ওনাদেরই এটা হচ্ছে। তো চলো শেষ পর্যন্ত দেখা যাক কী হয়। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি আমাদের সেই সেলো অফিসে বা এই সেলো ঘরে আমরা পৌঁছে গেছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এইখানে ছাদে প্যানেল লাগানো আছে। তো আমাদের প্যানেল ছাদে লাগানো আছে, যেটা আছে আমাদের 6 পিস প্যানেল লাগানো আছে। আর এই হচ্ছে আমাদের সেলো ঘর। তো আমাদের এখানে সব কিছু এখন পুরোপুরি কানেকশানটা করা নেই, যেহেতু প্রবলেম হয়ে গেছিলো কন্ট্রোলারে। তো আমরা এটা কানেকশানটা করব এবং তারপরে আমরা ছাদে উঠে দেখে দেবো যে কী প্যানেল দিয়ে আছে, কত ওয়াটের কী প্যানেল দিয়ে আছে, কোন কোম্পানি আছে, কীভাবে কানেকশানটা চলছে। তো আমরা প্রথমে এটা ঠিক করে নিই, ঠিক হয়ে গেলে তো আমি পুরোটা দেখাচ্ছি আপনাদেরকে। তো হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি ছাদে এবং ছাদে দেখতে পাচ্ছি আমাদের প্যানেল আছে। এখানে আমাদের প্যানেল আছে, আমাদের 6টা প্যানেল আছে। আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4টে, আর আমাদের এই সাইডে আছে আমাদের 2টো প্যানেল। তো আমাদের 6টা প্যানেল আছে এবং এই 6টা প্যানেল দিয়ে আমাদের কানেকশানটা পুরো করা আছে। তো আমাদের যেখানে আমাদের তার ইউজ করতে হয়, আমরা সোলার প্যানেল মানে আমরা জানি যে সোলার প্যানেল মানে আমাদের ডিসি তার ইউজ করতে হবে মাস্ট। তাহলে আমাদের পাওয়ারটা যেটা থাকবে আমাদের প্রপারলি ইউজ করতে পারবো এবং প্রপারলি পাওয়ারটা আমরা পাবো। তো সেই জায়গায় আমাদের দেওয়া ছিল আমাদের এসি তার ইউজ করা ছিল। তো আমরা এসি তারটাকে বদলে আমরা ডিসি তার ইউজ করছি এবং আমি একটা তারের দিকে লাগানো হয়ে গেল অলরেডি। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি আমরা এক্ষুনি জয়েন করে দিলাম আমরা এই তারটা, এবং আমাদের এদিকে একটা তার আছে, তারটা আমরা এটা বাদ দিয়ে এবং ডিসি তার ইউজ করব। তো প্যানেল বলতে গেলে আমাদের দেখতে পাবো আমাদের এখানে কী কোম্পানি কী দেওয়া আছে। আমাদের এখানে ইনফিল্ড সোলার আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের। এছাড়াও আমাদের নর্মালি প্যানেলে যেরকম থাকে আর কি, সেরকম আমাদের বারকোড, নাম্বার সব কিছু দেওয়া আছে। আমাদের লোগো টোগো, মেকিং ইন্ডিয়া, এরকম সব কিছু নর্মালি যেমন প্যানেল হয় সেরকম প্যানেল কিন্তু আমাদের আছে এখানে। আর আমাদের প্যানেলগুলো আছে আমাদের পলিস্টাইরিন প্যানেল কিন্তু আমাদের আছে দেখতে পাচ্ছি। আর আমাদের স্ট্রাকচার এমনভাবে করা আছে যে আমাদের একদম যে লেদ থেকে আর কি ঝালটাল করে হেভি করে করা আছে। এরপর যদি আমি দাঁড়িয়ে পড়ি তাহলে কিছু হবে না। আমি দেখতে পাচ্ছি, আমি একটু দাঁড়িয়ে দেখাচ্ছি আমি। তো এরপর আমি দাঁড়িয়ে পড়েছি, আমার দেখতে পাচ্ছি না, তো আমি পা আছে এখানে আমার, তো দাঁড়িয়ে পড়েছি, তাও সেরকম ইয়ে হচ্ছে না। তো এই তারটা এবার আমরা ওটার সাথে আমরা কানেকশন করে দেবো। সো বন্ধুরা, আমাদের উপরে যে কাজটা ছিল আর কি, সেটা ছিল আমাদের এসি তার লাগানো ছিল। সেই এসি তারকে আমাদের ডিসি তারে করে দিলাম আমরা। ডিসি তার লাগানোর পরে আমরা কভার লাগিয়ে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছি। এই একটা আমাদের কাজ ছিল। আর যেটা ছিল আমাদের আর্থিং মেন হচ্ছে আমাদের আর্থিং। সোলার প্যানেল আমাদের বাড়িতে 1 কিলোওয়াট লাগাই, আর আমরা সেলো মেশিনে লাগাই আর কি। তো আমাদের মাস্ট হচ্ছে আমাদের প্যানেল ভালো থাকার জন্য বা মেশিন ভালো থাকার জন্য আমাদের আর্থিং কিন্তু আমাদের মাস্ট করতে হবে। তো আমরা আর্থিং করে দিয়েছি। আর্থিংটা কীভাবে করেছি আমরা, প্রত্যেকটা আমাদের এখানে প্যানেলের সাথে আমরা একে অপরের সাথে কিন্তু আমরা তার দিয়ে আমরা জয়েন করে দিয়েছি, এবং এই তার দিয়ে আমাদের শেষের যেটা পয়েন্টে বেরিয়েছে আর কি, সেটা আমাদের কিন্তু আমরা আর্থিং করে দিয়েছি। তো আমি দেখাচ্ছি, একটা নাম্বার হলো, আর 2 নম্বর আছে আমাদের এদিকে আছে, যে এটার সাথে আমরা এটা কানেক্ট করে দিয়েছি। তারপরে আমরা এটার সাথে আমরা এটা কানেক্ট করে দিয়েছি, এটা আমাদের আর্থিংয়ের তার। তো এটা গেছে 1 নম্বর তার গেছে আমাদের এদিক দিয়ে, এই প্যানেলটা দিয়ে এসেছে। এটা হচ্ছে আমাদের
একটা তার গেছে আমাদের, এটা আর্থিং গেছে। এটা হচ্ছে আমাদের শুধু সোলারের আর্থিং। তো 2 নম্বর হচ্ছে এটা আমাদের এখানে এভাবে দুটো প্যানেল লাগানো আছে, যেহেতু ছোটো শর্ট জায়গা বা ছোটো, তার জন্য এইভাবে লাগানো আছে আমাদের 4 পিস, আর এইভাবে আমাদের 2 পিস লাগানো আছে। তো এই 2 পিসের আর্থিংটা আমি এভাবে করলাম আর কি। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো কানেকশানটা এভাবে করা আছে আর কি। তো এটাও গিয়ে আমাদের এখানে এই সোলারের আর্থিংয়ে কিন্তু আমাদের জয়েন হয়েছে, আমরা দেখতে পাচ্ছি নিচে গর্ত করার পরে আমাদের এখানে রড পুঁতে আমাদের এখানে আর্থিং হয়েছে। তো এই ছিল আমাদের কাজ। আর যেটা ছিল আমাদের যে প্যানেলের সাথে কানেক্ট করা ছিল, এটা আমাদের এসি তার দেওয়া ছিল, সে জায়গায় কী হলো আমরা এটা ডিসি তার দিয়ে দিলাম। তাহলে কী হবে, যে ভোল্টেজ অ্যাম্পিয়ার বা এর যে গ্র্যাভিটি পাওয়ারটা আমরা ভালো পাবো, মেশিনের অতটা ক্ষতি হবে না, যার কারণে আমাদের ডিসি তারটা ইউজ করতে হয়। এটা তো গেল আমাদের সোলার প্যানেলের আর্থিং, এবং আমাদের এর সাথে একটা আর্থিং করতে হবে, যেটা আমাদের মোটরের আর্থিং করতে হবে। তো সো এটা হচ্ছে আমাদের মোটরের আর্থিং। তো এখান দিয়ে আর্থিংয়ের তারটা গেছে আমাদের ঘরের ভিতরে, এবং ঘরের ভিতরে যে আমাদের মোটরটা থাকবে আর কি, বা কন্ট্রোল থাকবে, তার সাথে আমাদের এই আর্থিংটা কানেক্ট হবে। তো আমি যেহেতু উপরে আছি, আমি উপরেটা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। যখন নিচে যাবো তখন নিচেটা আপনাদেরকে পুরোটা ক্লিয়ার করে দেখাবো। আর এখন আমাদের প্রত্যেকটা প্যানেলে কিন্তু লাইন কিন্তু ডিসকানেক্ট করেছে, যেহেতু আমাদের নিচে কাজ চলছে। তো যখনই আমরা কানেক্ট করব এবং কন্ট্রোলার চালু করব, মেশিন চালু করব, তখন আপনাদেরকে পুরোটা একবার দেখাবো। তো বন্ধুরা, আর একটা ছোট্ট কথা, যেটা আপনারা অনেকে বলে থাকেন যে দাদা মাঠের মধ্যে যে শ্যালো বসাবো বা প্যানেল লাগাবো, সেক্ষেত্রে যদি চুরি হয়ে যায় প্যানেল, বা যদি প্যানেল কেউ নিয়ে নেয়, তো আপনাদেরকে একটু ছোট্ট করে বলি এবং দেখাই। যে দেখতে পাচ্ছেন যে এটা চারিদিকে কিন্তু মাঠ আছে, আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে কিন্তু আমি ঘুরছি রাউন্ডে। তো চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা মাঠ আছে, আর অনেক দূরে দূরে কিন্তু ঘরবাড়ি আছে, বা অনেক দূরে দূরে কিন্তু গ্রাম আছে। তো এখানে কিন্তু আমাদের একটা শ্যালো বসানো আছে এবং প্যানেলগুলো আছে দেখতে পাচ্ছি আমরা। আর এটা যে স্ট্রাকচারটা আছে হেভি মজবুত এবং হেভি জাবদা করে করা আছে। এবার আমি উঠে বললেও দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন কিছু হচ্ছে না, এবং একটা প্যানেল থেকে একটা প্যানেল যাওয়া হচ্ছে। বা এটা যদি কেউ ভাবে যে আমি খুলে নিয়ে যাব, বা যদি নেওয়ার কেউ চেষ্টা করে, তাহলে কিন্তু তার মানে অনেক টাইম লাগবে, বা ওই খুলতেই কিন্তু অনেক টাইম হয়ে যাবে, বা অন্য কেউ কিন্তু জানতে পারবে। ফলে কিন্তু কোনো এরম ধরনের কোনো রিস্ক কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা, আমরা উপরে দেখেছিলাম যে উপরে আর্থিং এবং প্যানেলের কানেকশানটা পুরোটা আমরা দেখেছিলাম। তো আমরা নিচে এসেছি, এবং নিচের যে আমাদের আর্থিং কানেকশানটা আছে, সেটা আমরা দেখে নেবো মোটর এবং কন্ট্রোলের। তো এই হচ্ছে আমাদের মোটর এবং কন্ট্রোলের আর্থিং। তো এই তারটা গেছে আমাদের ঘরে, এবং ঘরে আছে আমাদের কন্ট্রোলার মেশিন আছে, এবং কন্ট্রোলার মেশিন থেকে আমাদের মোটরের তার এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মোটর এবং আমাদের শ্যালো ডিপ যেটা বলে আর কি আমাদের, সেটা এখানে আছে আমাদের। তো আমি ঘরে চলে যাচ্ছি, ঘরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এটা হচ্ছে আমাদের সেই শ্যালো ডিপের মেশিনের তার। তো এটা চলে এসেছে আমাদের, এটা থেকে গিয়ে আমাদের কন্ট্রোলারে গিয়েছে। আর এটা হচ্ছে আমাদের প্যানেলের প্লাস মাইনাস, এখানে এসে আমাদের কন্ট্রোলারে গিয়েছে। আর এটা হচ্ছে আমাদের লাল কালারের তার, যেটা আছে আমাদের আর্থিংয়ের তার, আমাদের বাইরে থেকে এসে আমাদের কন্ট্রোলারে গেছে। তো এখানে আমাদের মেশিনটা এখন স্টার্ট নেই, তো স্টার্ট করলে আমাদের মেশিনে জল তুলতে লাগবে, এবং কীরকমভাবে জল পড়বে সেটা আমরা দেখবো। তো আমরা করছি মেশিনটাকে স্টার্ট, আমরা দেখে নেব। তো আমরা মেশিনটাকে স্টার্ট করলাম, এবং দেখতে পাচ্ছি আমরা সবুজ বাতি কিন্তু আমাদের জ্বলে গেছে। তো এবার আমরা একটু অপেক্ষা করে দেখে নেবো যে আমাদের মোটর কীরকম জল দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি জল কীরকম দিচ্ছে, আমাদের মোটামুটি ভালো দিচ্ছে। আমাদের এটা 2 হর্স পাওয়ার মোটর আছে আমাদের। তো আমাদের সেটিং করা আছে, যেরকম সেটিংটা করবো আমরা সেরকম হবে। এখানে আমরা দেখতে পাবো বিভিন্ন রকম সেটিং ফেসিলিটি আমাদের কন্ট্রোলের মধ্যে আছে। তো আমরা একটু কাছে গিয়ে দেখে নেবো এই জলটা, বা এর কীরকম কী পাওয়া আছে। তো দেখতে পাচ্ছি আমরা জলটা আমাদের ভালোই বেশ জল দিচ্ছে আমাদের এখানে। তো আমি এখানে হাত ধোয়ার চেষ্টা করছি একটু আমি। তো এই ছিল আজকে ছোট্ট করে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। আর আপনারা এর সম্বন্ধে আরও কিছু কি জানতে চাইছেন, সেই জন্য আপনাদের ডেসক্রিপশনে আমাদের সমস্ত রকম কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং কেউ যদি নিয়ার ইন্টারেস্টেড থাকেন সেটাও আমাদেরকে জানাতে পারেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা যাবে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবার খেয়াল রাখবেন।